ইসলামী শরীয়তের অনেকগুলো বিষয় আছে, বিধান আছে। রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এই মানব জাতির জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, এগুলো আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে কিছু আদেশ আর কিছু নিষেধের মাধ্যমে, দুইটাই আল্লাহর হুকুম। যেটা নিষেধ করেছেন এটাও আল্লাহর হুকুম, আর যেটা আদেশ করেছেন এটাও আল্লাহর হুকুম। এই আদেশ নিষেধের মাধ্যমে বান্দার জন্য কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, এটা আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে যুগ যুগ ধরে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে তিনি গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এবং আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুমকে কিভাবে পরিপালন করব, এটুকু শিক্ষা দিয়েছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামে মানব জাতির কল্যাণের নিমিত্তে আল্লাহ তাআলা সমস্ত বিধানকে প্রণয়ন করেছেন। সুতরাং এখানে একটা কথা একদম ক্লিয়ার, একটা কনসেপ্ট একটা মানুষের কাছে থাকা দরকার, যে যেটা বান্দার জন্য প্রযোজ্য প্রয়োজন সেটা করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেটা বান্দার জন্য প্রযোজ্য নয় এবং অকল্যাণকর এবং এটা অপরাধমূলক সেটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। এটা আমাদের মানবীয় বুদ্ধি বিবেক দ্বারা আমাদের এটা উপলব্ধি করতে পারি অথবা আমরা না পারি, কিন্তু এই কথাটা একজন ঈমানদারের হৃদয়ে, মানসপটে, মস্তিষ্কে অত্যন্ত আন্তরিক ভরে, অত্যন্ত আন্তরিকভাবে এ কথাটা মেনে নিতে হবে তাকে, যে আমি হয়তো বুঝি না, আমার হয়তো বোঝার মতো সে ধরনের বুদ্ধি বিবেক নাই, সামর্থ্য নাই, আমার জ্ঞান হয়তো কম, এই জন্য আমি হয়তো বুঝতে পারি না। কিন্তু রব্বুল আলামিন মানব জীবনের জন্য যে সমস্ত আদেশ করেছেন এই সমস্ত আদেশের মধ্যে কোনো না কোনো ভাবে মানব জাতির কল্যাণ নিবেদিত, মানব জাতির জন্য কল্যাণকর। এই জন্যই তিনি আদেশ করেছেন যে তোমরা এটা করো, পরিপালন করো। আর যে সকল বিষয়ে রব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা এটা করবে না, ওভাবে করবে না, এভাবে করবে না, ওই পথে পরিচালিত হবে না, ওই ধরনের কর্মকাণ্ডের সাথে তোমরা সম্পৃক্ত হবে না, নিষেধ করেছেন। এই কথাটাও একজন ঈমানদার তার মানসপটে অত্যন্ত হৃদয় অঙ্গম করে বুঝে নিতে হবে যে আমি এটা বুঝি বা না বুঝি, এটা আমার উপলব্ধি করার ক্ষমতা থাকুক অথবা না থাকুক, নিশ্চয় কোনো না কোনো ভাবে আল্লাহর বান্দা হিসেবে এটা আমার জন্য প্রযোজ্য নয়, এটা আমার জন্য কল্যাণকর নয়। এই জন্যই রব্বুল আলামিন আমাকে এটা করতে নিষেধ করেছে। এই কথা যদি একজন মুমিন তার মনে, মগজে, হৃদয়ে যদি এটুকু মেনে নিতে না পারে, বুঝে নিতে না পারে, ধারণ করতে না পারে, তাহলে সে ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ঠিক এই কথাটার সাথে সম্পৃক্ত রেখেই যে সকল বিষয়ে, যে সমস্ত মানসিকতার কারণে, যে সমস্ত আচরণের কারণে অথবা যে সমস্ত কথাবার্তা বলার কারণে, ধ্যান ধারণার কারণে একজন ঈমানদারের ঈমান ভেঙে যায়, এর মধ্যে পঞ্চম একটা কারণ হলো ইসলামী শরীয়তের কোনো বিষয়ের প্রতি ঘৃণা করা অথবা বিদ্বেষ করা অথবা অপছন্দ করা। যদি এমন কোনো কিছু কেউ ধারণ করে, মানসিকতা পোষণ করে, ইসলাম ধর্মের, ইসলামী শরীয়তের কোনো একটা বিধানের প্রতি, কোনো একটা বিষয়ের প্রতি যদি তার ঘৃণা, যে এটা আমার পছন্দ নয়, আমি ঘৃণা করি, ইসলামী শরীয়তের বিধান, ইসলামী শরীয়তের আইন, ইসলামী শরীয়তের আদেশ যে এটা করা, কোন একটা কালচার, কোন একটা সংস্কৃতি হতে পারে, যদি কেউ বলে এটা আমি ঘৃণা করি, এটা আমার অপছন্দ, অথবা তার প্রতি যদি তার বিদ্বেষ থাকে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মানব জাতির জন্য কোনটা পছন্দের, কোনটা অপছন্দের, কোনটা কল্যাণের, কোনটা অকল্যাণের, কোনটা মানব জাতির জন্য প্রযোজ্য, কোনটা প্রযোজ্য নয়, এটা জানেন কে?
আল্লাহ, যিনি মানব জাতিকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যিনি মানব জাতির মাহবুব, যিনি মানব জাতির স্রষ্টা, তিনিই জানেন যে তার জন্য কোনটা প্রযোজ্য, কোনটা প্রযোজ্য নয়। সুতরাং সে নিজে নিজে আপনি অপছন্দ করবেন যে না, আসলে আল্লাহর এই আইনটা আমার কাছে ভালো লাগে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা কথা, আবার কেউ টেনে নিজের গায়ে মাখবেন না। মনে করেন যে ব্যভিচার, জেনায় লিপ্ত হয়েছে কোনো বিবাহিত নারী পুরুষ, ইসলামী শরীয়তের আইন অনুযায়ী যে তোমরা তো দুইজনেই বিবাহিত, একজনের স্বামী আছে আরেকজনের স্ত্রী আছে, কিন্তু এরপরও স্বামীকে বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে পর নারী বা পর পুরুষের সাথে জেনায় লিপ্ত হলো, এবং সমাজের এমন কিছু মানুষ সাক্ষ্য দিয়েছে এ ব্যাপারে, যারা মিথ্যায় ঐক্যমত পোষণ করা অসম্ভব, যাদেরকে সমাজে ভালো মানুষ হিসেবে মানুষ কি করে বিবেচনা করে, এ ধরনের সত্যবাদী মানুষ তারা সাক্ষ্য দিয়েছে যে আমরা দেখেছি। তখন ইসলামী আদালতের আইন অনুযায়ী এই ব্যভিচারী এবং ব্যভিচারিণী দুজনকেই পাথর নিক্ষেপ করে হত্যা করা শরীয়তের নির্দেশ। কিন্তু এই যে একটা বিধান, এই বিধানের বিপরীতে আপনি, আমি, আমরা অতি দরদি হয়ে যুক্তি দাঁড় করাতে পারি। দুজনে কাম একটা করছে তো কি হয়েছে, বুঝলাম বিবাহিত নারী পুরুষ ভুল তো মানুষই করে, এই জন্য তাদেরকে কি হত্যা করতে হবে পাথর নিক্ষেপ করে? আর তারা তো দুজনে সম্মতিতেই করেছে। বর্তমান আধুনিক যুগের সমাজ বিজ্ঞানীরা সমাজের কালচারের নামে ক্যান্সার ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বলেছে, যদি নারী আর পুরুষ উভয় পক্ষ সম্মতিতে, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে যদি এ ধরনের কোনো কাজ ঘটায়, এটার নাম ধর্ষণ না। বলেন নাউজুবিল্লাহ। কেউ জোরপূর্বক করেছে, কেউ সম্মতিতে করেছে, কাজ তো একটাই, এবং তাদের মধ্যে কোনো রকমের হাজব্যান্ড ওয়াইফ বা বৈবাহিক সম্পর্ক নেই। এই যে এরকম একটা কথা, এদেরকে তো সুযোগ দেওয়া দরকার সংশোধনের জন্য। কি এরকম যুক্তি দাঁড় করায় না? দাঁড় করায় কেন? এ ধরনের বিচার আচারের জন্য যদি সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তিদের কাছে যায়, কথা এখন মানুষ তো কইরা ফেলাইছে, ঠিক আছে আর করিও না, নামমাত্র কয়েকটা ধমক টমক দিয়ে কোনো রকম পার, এরকম ঘটনা হয় না? হয়। যারা এই সমস্ত বিষয়ে উদাসীনতা প্রদর্শন করে, এক নম্বর এই ধরনের উদাসীনতা প্রদর্শন করে এই ধরনের অপরাধকে সমাজে আরো উস্কে দেওয়া হয়, ঠিক কিনা? তার মানে পরোক্ষভাবে জেনা ব্যভিচারের কাজে এ সমস্ত বিচারকরা, ফয়সালাদাতারা পরোক্ষভাবে তাদেরকে আরো উৎসাহিত করবে, আরো উৎসাহিত করবে। কিন্তু যখন নিজের স্ত্রীর সাথে যখন ঘটবে, নিজের বোনের সাথে যখন ঘটবে, নিজের মেয়ের সাথে যখন ঘটবে, তখন কোথায় যাবে? তখন উদারতা কোথায় যাবে? তখন চিন্তা নেই, ও সুবিধা শুধু অন্যের বেলায় খোঁজো, নিজের বেলায় কোথায়? কিন্তু এই যে ইসলামের এই বিধানটা ভালো লাগলো না যদি কেউ এই ধরনের মানসিকতা পোষণ করে, যে একটা কাজ তো বুঝলাম তারা দুইজনে তো সম্মতিতে করেছে, এটা অপরাধ, ঠিক আছে, এই জন্য মেরে ফেলতে হবে। কি এই ধরনের যুক্তি দাঁড় করানো মানুষ নাই সমাজে? আছে। আল্লাহ তাআলার এই বিধানকে যারা কি করবে, উত্তম মনে করবে না, বরং এটাকে বিকল্প ভিন্ন রাস্তা খুঁজবে, তাদের ঈমান ভেঙে যাবে যে আল্লাহ তাআলার এই বিধানটা ভালো লাগলো না, নাউজুবিল্লাহ।
অথবা মনে করেন কোন ব্যক্তি চুরি করলো, কোন নারী অথবা পুরুষ চুরি করলো, কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, এটা ইসলামের বিধান আছে। ইসলামের বিধান আছে যে সামান্য টাকা চুরি করলো কোন ব্যক্তি, এমন হয় সমাজে যারা চুরি করে এক শ্রেণীর মানুষ আছে যে তারা পেটে খাবার দিতে পারে না, খাবার। এই জন্য ইসলামের একটা বিধান আছে যে কোনো রাষ্ট্রের কোনো জনপদের কোনো মানুষ যদি খাবারের ক্ষুধার কারণে চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না। কেউ আছে চুরি করাটা তার ব্যবসা, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের সমাজে এরকম 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা চুরি করলে তাকে সামাজিকভাবে যেভাবে মারধর করা হয় বিভিন্ন জায়গাতে, এমন ভাবে তাকে তার উপর আক্রমণ করা হয়, তাকে জীবন নাশ করে ফেলা হয়, মেরে ফেলা হয়, আছে না নেই? এটা অত্যন্ত দুঃখজনক। আর রাষ্ট্রের অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়, তাদের কোনো বিচার হয় না, সেখানে ঘাড় চিকন হয়ে যায়। শুধু বিচার করার বেলায় দরিদ্র মানুষের বিচার করতে খুব তাদের হাত তখন শক্ত থাকে। এরকম লোক আছে না নাই? যা হোক, আমাদের আলোচনার বিষয় হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বললেন চোর নারী হোক আর পুরুষ হোক, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দাও। কতটুকু হাত কাটলে, কতটুকু সম্পদ চুরি করলে, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যাবে সেটা আলাদা মাসআলা, সেটা আরেক দিনের আলোচনা বিষয়। কিন্তু আমাদের আলোচনার বিষয় হলো রব্বুল আলামিন বললেন সাক্ষ্য প্রমাণে যদি চোর সাব্যস্ত হয়ে যায় তখন তার হাত কেটে দাও। আপনি অতি দরদি হয়ে বললেন হাত কেটে দিলে তো একটা মানুষ বিকল হয়ে যায়, তার আর কোনো কর্মক্ষমতা থাকে না, হাত কাটাটা তো এটা আসলে ইসলামের এই বিধানটা অসুন্দর, আছে না নেই? কিছুদিন আগে বলা হতো এটা তো জঙ্গি আইন, এটা পাকিস্তানি আইন, হাত কেটে দেওয়া, এটা তো আফগানিস্তানের আইন। এরকম বলে এদেশের উলামায়ে কেরাম ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে জঙ্গি বলা হতো, বলতো কিনা, মৌলবাদী বলা হতো। বিদ্বেষ করে যদি কোনো আলেমকে, কোনো মুসলমানকে, দাড়িওয়ালা কোনো ব্যক্তিকে যদি কেউ মৌলবাদী বলে, বিদ্বেষ পোষণ করে, মোল্লা কাঠমোল্লা বলে বিদ্বেষ পোষণ করে যদি বলে, আল্লাহর কসম তার ঈমান ভেঙে যাবে। যে একজন আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা একজন আলেম অথবা যে কোনো মুসলিম, তাকে যদি ঠাট্টা বিদ্রুপ করে যদি কেউ মোল্লা কাঠমোল্লা, মৌলবাদী, জঙ্গি বলে, তার ঈমান ভেঙে যাবে, কারণ সে উপহাস করে, উপহাস করে। এই জন্য এ ধরনের কোনো যুক্তি দাঁড় করানো যাবে না যে চুরি করলে করছে আর কি, তার হাত কেটে দিয়ে লোকটাকে বিকল বানানো কি ঠিক হবে? আরে বেটা, চোর, চোরের দল, চোরের গোষ্ঠী চোর, তার হাত কাটা এটা কতটুকু কল্যাণকর বা কল্যাণকর নয়, তিনি তাকে তৈরি করেছেন, সে রক্ত বিধান দিয়েছেন, তিনি কি তার ব্যাপারে জানেন না? জানেন না? আজকে আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে তার পেটে টিউমার আছে, তাকে অপারেশন করতে হবে। আপনি সোজাসুজি রাজি হয়ে যান, ঠিক আছে, যা যা করা দরকার সব করো, এরপরে আপনার কাছ থেকে স্বাক্ষর নেই। অর্থাৎ এই অপারেশনকালীন যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, আপনি জেনে শুনে বুঝেই স্বাক্ষর করে দেন, ঠিক আছে, আমার মায়ের, আমার বাবার, আমার ভাইয়ের অপারেশন চালান, তাকে সুস্থ করে তোলেন, এতে কোনো কিছু অঘটন ঘটে গেলে আপনারা দায়ী থাকবেন না। তখন আপনার মানবিকতা কোথায় থাকে? ইচ্ছা করেই তো অপারেশন থিয়েটারে নিজের স্বজনকে পাঠান না। ঠিক তদ্রূপ আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, তুমি তোমার মায়ের ব্যাপারে, তোমার ভাইয়ের ব্যাপারে, তোমার বাবার ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত দিতে পারলে, আল্লাহ না করুক যদি মরে যায় লোকটা, তখন তো তুমি নিজেকে কিভাবে সামলাবা? তখন আপনি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায়, অথবা কখনো দৃঢ় কণ্ঠে আপনি বলেন
আরে ভাই রে, তার পেটের মধ্যে টিউমার এটা যদি থাকে ভিতরে, তাহলে তার জীবনটা তো এখানেই শেষ হয়ে যেতে পারে। বরং তার পেট কেটে তাকে অপারেশন করে এই টিউমার বের করার অর্থ এই নয় তাকে মেরে ফেলা নয়, বরং তাকে সুস্থ করে তোলা। আমার জীবনের লক্ষ্য হলো আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয়কে এভাবে অপারেশন করে তার জীবনটাকে যেন, বাকি জীবনটা যেন সচল থাকে, সুস্থ থাকে, তার একটা সুন্দর জীবন দান করার জন্যই, তাকে সুস্থ করে তোলার জন্যই অপারেশনের অনুমতি দিয়েছি। কি টার্গেট তো এটাই। কিন্তু যখন অপারেশন করবে তখন কি রক্তপাত ঘটবে না? কি কথা বোঝেন না? যখন অপারেশন করা হয় তখন কি রক্তপাত ঘটে না? কথা বলেন না কেন? ঘটে। ঘটে। সেলাই করে, লোকে অজ্ঞান করে, লং টাইম তাকে পর্যবেক্ষণে রাখে, স্বাভাবিক ভাবে জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে বেডে পাঠানো হয় না। কি বলেন? অত্যন্ত খুব স্পর্শকাতর বিষয় না? এটুকু জেনে শুনেও তো আবার এ ধরনের ঘটনাও তো আছে। এভাবে অপারেশন থিয়েটারে পাঠানো হলো জীবিত হাসি খুশি লোক, কিন্তু সেখান থেকে মৃত হয়ে ফিরে আসে। হয় না ঘটনা? জেনে শুনে বুঝেও তো আপনি একজন স্বজন হিসাবে, একজন বাবা হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনি আপনার মা, বাবা, ভাই, বোন, কাছের বন্ধু বান্ধবকে আপনি এইভাবে অপারেশন থিয়েটারে পাঠান। আপনার লক্ষ্য তার কল্যাণ, তার কল্যাণ, যে তাকে সুস্থ করে তোলা। ঠিক রব্বুল আলামিন মানব জীবনে সব ধরনের মানুষ বসবাস করে। কেউ ডাকাত, কেউ দুর্নীতিবাজ, কেউ চোর, কেউ জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কি ভালো আখলাকের মানুষ, কি বদ আখলাকের মানুষ, খারাপ চরিত্রের মানুষ, ভালো চরিত্রের মানুষ, সব ধরনের মানুষ সমাজে বসবাস করে কিনা? করে। এই সমাজটাকে ঠান্ডা রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য, অন্যান্য মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য রব্বুল আলামিন এই জন্য আদেশ দিয়েছেন, জেনাকারী যদি বিবাহিত হয় তাদেরকে পাথর নিক্ষেপ করে মারো। আর যদি চোর নারী হোক আর পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণে যদি সাব্যস্ত হয়ে যায়, ইসলামী আদালত যদি রায় দেয়, তাহলে তার হাত কেটে দাও। অর্থ হলো একবার এক নর নারী বা কোনো চোরের হাত কেটে দেওয়া হবে। আর এই দৃষ্টান্ত সমাজে প্রতিষ্ঠিত থাকলে পরবর্তী সমস্ত চোর আর ডাকাতরা সজাগ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। যে সমাজে চুরি করে বাঁচার কোনো উপায় নেই, সুতরাং সে সমাজে চুরি এমনিতে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিনের বিধান মানব জাতির হাত কাটার জন্য নয়, বরং রব্বুল আলামিনের প্রতিটি বিধান মানব জাতির কল্যাণের জন্য। রব্বুল আলামিনের প্রতিটি বিধান যে সমাজের মানুষ যেন আর্থিকভাবে, স্বাভাবিকভাবে জীবনে নিরাপত্তা নিয়ে চলতে পারে, এই জন্য রব্বুল আলামিন বিধান দিয়েছেন। এভাবেই দিয়েছেন, এভাবেই করার জন্য বলেছেন। আপনি যেরকম আপনার আত্মীয় স্বজনকে সুস্থ করে তোলার জন্য তাকে অপারেশন থিয়েটারে পাঠান, তার অপারেশন ঘটে, কখনো সে মৃত্যুবরণ করে, অথবা কি সে কখনো সুস্থতা লাভ করে ফিরে আসে, সে তার কল্যাণের নিমিত্তে। ঠিক রব্বুল আলামিন গোটা মানব সমাজকে শান্তিময় করার জন্য, সামাজিক জীবনে সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ যেন সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারে, ডাকাত, দুর্নীতিবাদ এবং লম্পটদের হাত থেকে যেন সমাজকে সুস্থ রাখতে পারে, মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে পারে। এই জন্যই জেনা ব্যভিচারের শাস্তি স্বরূপ ওই ধরনের আইন দিয়েছেন, এবং চোরের শাস্তি স্বরূপ হাত কাটার বিরাম দিয়েছেন। এই কারণেই দিয়েছেন। প্রিয় ভাইরা, হাতে সময় নেই, সময় শেষ। আর একটা জরুরি কথা ছিল না, এটা আজকে বলবো না, হাতে সময় নেই, কথাটা শেষ করতে পারবো না, আগামী জুমায় বলবো। দুর্গাপূজা আমাদের দেশে হিন্দু ধর্মের অনুসারী লোকজন সমাপ্ত করেছে গতকাল তাদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এটাকে কেন্দ্র করে আলাদা একটা রাজনীতি শুরু হয়েছে দেশে, কি মুসলমানদের মধ্যে, কি অন্য ধর্মের মানুষদের মধ্যে। ইতিমধ্যে আপনারা বেশ কিছু খোঁজ খবর পেয়েছেন। আসলে এটা নিয়ে আমাদের ইমান, আমাদের ইসলাম এবং মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি ছিল, আমাদের কথা কেমন হওয়া দরকার ছিল, এটা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি সংক্ষেপে বলবো না, আগামী জুমায় এই বিষয়ে কথা বলবো। আপনারা আল্লাহর ওয়াস্তে আজানের সাথে সাথে আসবেন। আপনাদের অবস্থাটা এমন হয়েছে যে আজান হয়ে যায়, কখন মসজিদে মিম্বারে ইমাম দাঁড়াবে তখন আপনারা মসজিদে আসেন। তার মানে এর আগে যদি আসেন, কোরআন হাদিসের কথা যদি আপনি শোনেন, আপনি যদি হেদায়েত হয়ে যান, তাহলে তো শয়তান আর ধোঁকা দিতে পারবে না, শয়তান লসে পড়বে। এই কারণেই আপনারা দেরিতে মসজিদে আসেন না।
না হলে এত দেরিতে কেন আসে? আরে ভাই, কোরআনের কথা, আল্লাহ রাসূলের কথা যদি না শুনেন, আপনার দিলে তো ঝং ধরবে, আপনি গুনাহের মধ্যে ডুবে যাবেন। এই কথাগুলো শুনলে হয়তো আপনার বিবেক জাগ্রত হবে, আপনি নিজেকে নতুন করে আবার ইমানকে সাজানোর জন্য একটা প্রত্যয় খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজানের সাথে সাথেই আসার চেষ্টা করবেন মসজিদে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।